হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ দিনটা ছিল 1 এপ্রিল 2025। আমাদের নোয়াপাড়া বরানগরের শীতলা মাতা লেনের শীতলা মায়ের পুজো। প্রতি বছর মায়ের জন্য ঘন্টার পর ঘন্টা এরকম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকে মায়ের জন্য বাতাসা আর ফুল নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে বাতাসা আর ফুলের বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে, কারণ মা কাছাকাছি চলে এসেছে। আর প্রতি বছর এখানে মাকে এই ফুল আর বাতাসার বৃষ্টি দিয়েই আহ্বান জানানো হয়। তো দেখতেই পেলে আমার মায়ের আগমন, আর ভিডিও করতে করতে এই ভিড়ে দেখতে পেলাম হচ্ছে আমাদের সকলের প্রিয় ছোট্ট ছেলে অর্থাৎ সুপ্রিয় দাদাকে। আমি এই দূরে দাঁড়িয়েছিলাম আর দাদাকে ক্যামেরার মধ্যে দিয়েই প্রথম দেখতে পাই। আর আমি অনলাইনে মানুষজনকে চিনি ঠিকই, কিন্তু অফলাইনে মানে বাস্তবে কিন্তু আমি দেখলে চিনতে পারি না। আমার একটু গন্ডগোল হয়। তোমাদের কিরকম হয় নাকি এটা শুধু আমার সাথেই ঘটে জানিও। তো যাই হোক, আর 7-5 ভেবে লাভ নেই, চলে গেলাম সোজা হচ্ছে দাদার কাছে। আর ওখানে গিয়ে দাদার সাথে একটুখানি কথা বলে একটু ভিডিও করে চলে এলাম। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ভাই, ওকেই বলেছিলাম ভিডিওটা করে দিতে। তো যাই হোক, চলে এলাম আবার রাত্রেবেলা, কারণ ওই দুপুরবেলা বাড়িতে এসেই ভালো করে জমিয়ে পান্তা ভাত খেয়ে দিয়েছিলাম একটা ঘুম। আর এখন সন্ধেবেলা না, এখন বাজছে রাত্রি 9:30। তো এখন 9:30টার সময় আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে, আর ওখান থেকে যাব হচ্ছে মায়ের কাছে, কারণ ভালো করে মাকে প্রণাম করব। আর এমনিতেও প্রত্যেক বছর রাকেশ অফিস থেকে আসার পরেই আমরা যাই মাকে দুজনে মিলে প্রণাম করতে, কারণ কোনোবারই রাকেশের ছুটি থাকে না। আর এই বছর যেহেতু ঈদ আর পুজো একসাথে পড়েছে, তো সেই জন্যই ছুটিটা পেয়েছে। আর আমার বিয়ের পর এই প্রথমবার মাকে আমরা একসাথে দুজনে মিলে পুজো দিতে পারলাম। তো দেখো মায়ের মন্দিরে ঢোকার আগে কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। আর এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা সামনের মোড় মাথা অবধি লাইনটা চলে গেছে, কারণ এখানে পুজোর ডালি থেকে পুজোর প্রসাদ সবই দেওয়া হচ্ছে। তো যাই হোক, চলে এলাম মায়ের মন্দিরের কাছে, যেখানে মা সারা বছর থাকেন, সেটা হচ্ছে এই জায়গাটা। তো এখান থেকেই মাকে আমরা সারা বছর দেখতে পাই এবং এখানেই মাকে পুজো দিই। আর পাশে যেই বড় মন্দিরটা দেখছো, এখানেই আজকে মায়ের পুজো হবে, আর কালকে মাকে ওই বেদিতে দিয়ে দেওয়া হবে। তো এই যে এখানে মায়ের পুজো হচ্ছে, আর আমি একটু দূর থেকে ক্যামেরা করে রাখলাম। সামনে গিয়ে প্রণাম করার সাহস হয়ে উঠলো না, কারণ ওখানে যারা রয়েছেন তারা সকাল থেকে উপোস করে রয়েছেন মাকে পুজো দেবে বলে। আর যতই আমার জামা কাপড় ধোয়া থাক না কেন, কিন্তু তাও একটা যেন মনের মধ্যে একটা ভয় ভয় লাগে। তো যাই হোক, মা তো বেদিতে দিয়েই দেবে, তো সেখানেই আমি মাকে মন ভরে প্রাণ ভরে প্রার্থনা জানাবো। আর এদিকে রাহি তো দেখতে পাচ্ছিল না বলে রাকেশ রায়কে কোলে নিয়েছিল দেখানোর জন্য। মেলাতে ঢোকার আগেই আমরা চলে এসেছিলাম মায়ের কাছে। তো মাকে প্রণাম করে এবার আমরা যাবো হচ্ছে গিয়ে মেলাতে ঘুরতে। আর একটু পরেই হবে আরেক মায়ের পুজো, মানে হচ্ছে কালী মায়ের পুজো। কিন্তু মা এখন এসে পৌঁছায়নি, কারণ মা আস্তে আস্তে সেই রাত্রি 11:30-12টা বাজবে। আর এই দেখো এখানে কত সুন্দর একটা লাইটিং করা হয়েছে, কত লেস কুরকুরে এইসব কিছু দিয়ে। দেখতে এত অপূর্ব লাগছিল যে আমি একটুখানি ক্যামেরা না করে থাকতে পারলাম না, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর এই দেখো এখানে মায়ের বেদিটাই পুজো হয়েছে। তো যাই হোক, মেলা ফেলা ঘুরে রাহির ফুচকা খেতে ইচ্ছা হয়েছে। তো প্রথমে ওরা দুজনেই খাচ্ছিল, তো ভাবলাম আমারও লোভ লাগছিল দেখে, তো আমিও জয়েন করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।